তোমরা কেমন আছো? এই এখন ঘড়িতে 12:30 বাজে, 12:35 এইসব রান্না হয়ে গেছে। আমি একটু স্নান করতে গিয়েছিলাম, স্নান টান করে এই দাদাভাইকে খেতে দেবো। আজ দেখো কী রান্না করছি, আমাদেরকে একটু দেখাতে হয়। এই দেখো কচুরলতি, যেটা নিরামিষ হয়েছে। নিরামিষ বলতে কি, চিংড়িটা দেওয়া হয়নি, এই নিরামিষ। পেঁয়াজ রসুন তো মানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিইনি, একটু টমেটোতে করেছি আজকে, শুকনো একদম। এই দেখ, একদম অল্প একটু দাদাভাইকে দিই, কেন অনেক কটা পদ আছে। একটুখানি খেয়ে দেখো তো কেরম হয়েছে, ও বোঝো না। আর বন্ধুরা আমি মেখে দিই এই কচুর লতিটা। যদিও আমরা, আর তোমাদের বলতে হবে না যে এটা আমরা কিনে খাই না, কেন আমাদের সবাই জানো আমি এখন গ্রামে থাকি। এই গ্রামের এদিক ওদিক দেখলে মোটামুটি কচুর লতিটা পাওয়া যায়। দাদাভাই খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ মজা, মুখে ভালো লেগে রয়েছে, ভাতটি করো, ঠিক আছে? হুম। আর দেখো করেছি এই যে শুকনো করে মোচা, আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে একবার করে, একদম শুকনো করে আলু দিয়ে মোচা ভেজেছি শুধু। আর করেছি এই দেখো ছোলার ডাল, এটা শুধু সেদ্ধ, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করি, আর উপরে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। আর ওনার বোন আজকে পাঠিয়েছে এই যে কাঁচকলা আলুর ঝোল, একদম পাতলা ঝোল, খুব ভালো এইটা। আর তারপরে তো একটু বাসি সবই আছে, হোক। এই কালকে সেই ছোলার ডাল দিয়ে কোপ্তা মতন করে, আর পেঁয়াজ একটুখানি ঝাল মতন করেছিলাম, সেটা একটু 2 পিস রয়েছে। দাদাভাই কী করে দেখি, খায় কী করে। আর এগুলো সবই তো দেখেছো, একটু তিতো ছিল, আলু উচ্ছে মাখা, একটু বড়া ভাজা, একটুখানি বিনস আলু ভাজা, এটাও কালকে ঘাড়ের। আর কালকে ঘাড়ের এই ডাল ছিল একটু, সবাই জানো টক ডাল করেছিলাম, সেই টক ডালটা একদম শুকনো করে এইভাবে রেখেছি আমি। এটা দাদাভাইটা হয়তো খাবে না, কেন উনি খায় না। দেখে ডাল নেবে তো, মাথা সরিয়ে আনো। দাদাভাই তো আজকে এই দিয়ে খাবে। লঙ্কা উঠছে আবার একটা, আবার লঙ্কা উঠলেই তো অসুবিধা হয় না। সব ভাতটা আর ছোলার ডাল করেছি। আজকে রোজ ছোঁকা ডালটা ভালো লাগে খেতে, খাই। আজকে তো ইচ্ছা হয়েছে সেদ্ধ খাবো, ওই জন্য আজকে সেদ্ধ করেছি পুরো। দাদাভাই আজকে খাই কিনা কি জানি, ভাত তো দিয়ে ফেলেছি। প্রতিদিন তো ভাত নষ্ট করছে, দাদাভাই তো আর কিনতে হয় না। দাদাভাই তো সে মাথার সেন্সটা নেই যে এই চালটা আমার কিনতে হয়, আমার কত পরিশ্রম করতে হয় এই চালের জন্য। আমার এই চালের জন্য আমি কোথায় কোথায় ছুটতে হয় বন্ধুরা, সবাই জানো যে আমার মাথার উপর কেউ নেই, আমাকে এখানে সাহায্য করার মতন আমাদের এখানে এই গ্রামে আমার কেউ নেই। যা মোটামুটি আমার যে আত্মীয় স্বজন যা আছে, আমার দিদিরা, আমার বাড়ির লোক, তারাই করে, কিন্তু এখানকার লোক আমাকে কোনো কিছু সাহায্য কেউ করে না। বড়াটা দিয়ে দিই একটা। আর এই মোচা দিই, মোচা খেয়ে বলবা কেমন হয়েছে। আর একদম শুকনো করে করেছি। আর এই আলু ভাজাটা নেবে না, কালিয়ে কোপ্তা, হ্যাঁ নেবা? দিই এক পিস, গ্রেভি দিই না, গ্রেভিটা মাখি না, তবে ভালো লাগবে। কোপ্তাটা ভেঙে দিই, নাহলে পুরো কোপ্তাটা নিয়ে মুখের মধ্যে ঢোকাবে। যা এখন যা, এই দেখো চলে এসছে, অনেক দিন পরে আজকে আবার এসছে, এই যে ফিরে পেয়েছে বোধ হয়। কিন্তু এখন তো আমি ভিডিও করছি, এখন তো ওকে দিতে পারবো না, তোমরা বলো বন্ধুরা, ওকে আমি উঠবো কী করে? আমার তো বিস্কুট তো ধরো ঘরের ভিতরে রাখা আছে, কিন্তু ওকে দেওয়া। এখন যাও পরে আসবি। এখন তো এনাকে খাওয়াচ্ছি। আর ডাল আলু কেমন হয়েছে ডাল? আর মোচা, একটু মোচা খেয়ে দেখো, মোচা
পেট ভরে খাও কিন্তু রাখলো, আজকে যদি নষ্ট করছো খুব খারাপ হবে, প্রতিদিন ভাত নষ্ট করছো কিন্তু। একটুকুন করে জল খাও, ভালো লাগবে। ঠিক আছে, মোচাটা ঠিক আছে, একটু মোচা খেয়ে রাখো না, মোচা খেয়ে একটু বলো কেমন হয়েছে, মোচাটা খেয়ে রাখো কেরম হয়েছে রাখো, বলবে না। ও এক সময় মুড খারাপ হয়ে থাকে, এখন কিসের মুড খারাপ হয়েছে জানি না, মুখটা ওরকম হয়ে আছে, কেন একটু আগে থেকে আমি সব স্নান করে এসেছি, আর এবারে দাও এবার আমি চুলগুলো ইয়ে করবো, মানে মাথা ফাটা টুচবো, তারপরে তো ওনাকে খেতে দেবো, রেগে গেছে। আজ দাঁড়াও, বলতে একটুখানি মুখটা দেখছো না, আজকে মুখটা একটু অন্যরকম, মুখটা হাসি খুশি নেই, একটু রাগ মতন হয়েছে আমার উপরে, ওই ভাতে তাও 2 সেকেন্ডের মধ্যে ভাত দিয়ে দিচ্ছে ওকে, তো ওই যেন মুখটা যেন একটুখানি খারাপ মতন লাগছে। মাছ ভাজা থাক, এটা তরকারি করে দেবো এখন তো এইটা খাও কেন। হ্যাঁ, আমার একটা ননদ এই মাছ ভাজা দিয়ে গেল, আবার এই দেখো বন্ধুরা, এই মাছ ভাজা দিয়ে গেল, যাও একটা কাল করে মাছ আলু দিয়ে ঝোল করে দেবো এখন, সবজি তো আছে, সবজি দিয়ে আজকে তো ভেবেছিলাম যে একটু নিরামিষ খাবো, প্রতিদিন ধরো মাছ মাংস যাও কিছু করে ফেলছি আমি একটু ভাবছি একটুখানি, আমার খুব পছন্দের যে খাবার হচ্ছে আলু ভাজা, আর নয় আলু ভাতে ডিম ভাজা আর ডাল, দারুণ খাবার। আমি তো নিরামিষ, আমরা তো সবাই জানো যে আমি মাছ একদমই খাই না। দেখো বন্ধুরা বসে বললো, ও মানে এখান থেকে খেয়ে তবে যাবে, ওইটাকে বসে বললো, মানে ওকে দিতেই হবে তবে ওইখান থেকে যাবে। আজ খিদে পেয়েছো, অনেক দিন আসেনি আমার কাছে, অনেক দিন আগে সকালে করে প্রতিদিন আসতো, বিস্কুট দিতাম। হ্যাঁ রে, খিদে পেয়েছে কালি, হ্যাঁ কালি, এই কালি খিদে পেয়েছে, ও তনুবু এই দেখো, যা করছি যাবে না, আবার বসে বললো, ও মানে খেয়ে তবে যাবে এখান থেকে ওই দেখো না কেরম বসে বলছে, যা যেতে বলেছি যে গেল না, ওই বসে বললো ও মানে ওকে দিতে হবে বিস্কুট তবে ও যাবে। ভাতগুলো এক জায়গায় করো না, ভাতগুলো এক জায়গায় করো না, আমাকে দাও। আজ মোচাটা ভালো হয়েছে না গো, হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ মোচা ভালো হয়েছে না, একটু নেবে, হ্যাঁ একটু দেবো মোচা, হ্যাঁ দেবো না, খেয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, আমার খুব ইচ্ছা যে রাতের ভিডিওটা দেবো, সারাদিন যে ভিডিওটা আমি কী করি, দাদাভাইয়ের সাথে ঝগড়া করি, যাই করি তোমাদেরকে একটু দেখাবো, কিন্তু আসলে এত শরীরে আমার খুব একটা ধৈর্য নেই, অনেকে কি সময় ধৈর্য ধরে ভিডিও করে। এই দেখো দেখো, এখানে খাও না, খাও এখানে, প্রতিদিন নষ্ট করবে, পেট ভরে খেয়ে নাও, দেখেছো বন্ধুরা, হ্যাঁ ভালো বললে ওরকম করে, ওই করে পয়সা করে খেয়ে নেবে না, নাল বিকেলবেলা খিদে পাবে। তোমার দাদাভাই স্বভাব খুব খারাপ হয়ে যাচ্ছে, ওকে গায়ে তুলে খুব খুশি, ওকে যদি কেউ গায়ে তুলে ভাত খাইয়ে দেয় ও খুব পছন্দ করে, একা হাতে খেতে খুব বিরক্ত বোধ করে, এটা বিরক্ত বোধ তো হওয়ারই কথা, মানুষের ডান হাত দিয়ে খাওয়ার কথা, সেই জায়গায় যদি বাঁ হাত দিয়ে খায় স্বাভাবিক একটু তো অসুবিধা হয়, যেহেতু এই ছোটো থেকে ধরো ডান হাতে খেয়ে এসছে। আচ্ছা ছেড়ে দাও, না জল না, যাক বন্ধুরা সবাই ভালো থেকো, দাদাভাইয়ের খারাপ হয়ে গেল, এবার আমি খেতে বসবো, সব গুছিয়ে নিই, সবাই ভালো থেকো, আর দোয়া করো যাতে আমরা একটু ভালো থাকতে পারি, সবাইকে ভাই।